বনলতাই যে লাজুকে ফাঁসাতে টাকা দিয়ে জগাকে দিয়ে এই কাজ করিয়েছে ধরে ফেললো অনু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনুভব তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোচ্ছে। তখনই অনুভবের মা জেঠিমা বলে, কি ব্যাপার কৃষ্ণ, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস, খেয়ে যাবি না? তখন অনুভব বলে, না মা, আমি বরং বাইরে কিছু খেয়ে নেব, আমাকে একটু বেরোতে হবে। তখনই সবাই বলে, কেন? তখন অনুভব বলে, আসলে আমাকে একটু থানায় যেতে হবে, অফিসার ফোন করেছিল। তখন সবাই মিলে অবাক হয়ে আর বলে, কেন এখন আবার থানায় যেতে হবে কেন? ওইদিকে বনলতা মনে মনে বলে, যাক, তাহলে কাজ শুরু হয়ে গেছে, টাকা খরচ করেছি, কাজ শুরু হবে না? তারপর বনলতা বলে, আচ্ছা অনুভব, কেন তোমাকে কেন বারবার করে থানায় যেতে হবে? এভাবে কমপ্লেন তো করেছে লাজু, তাহলে তুমি গিয়ে কি করবে? তখন অনুভব বলে, আচ্ছা তুমি এরকম ভাবে কেন বলছো? পুলিশ অফিসার সেদিন আমাকে ডেকে নিয়ে গেছিল, তুমি তো দেখলে, ছেলেগুলোকে আমি আইডেন্টিফাই করেছি, তাহলে নিশ্চয়ই ওনারা তদন্ত শুরু করেছে, সে ব্যাপারে আমাকে তো কোঅপারেট করতে হবে, তাই না? তখন বনলতা বলে, ঠিক আছে, আমি বরং রেডি হয়ে নিচ্ছি, আমিও যাব। তখন অনুভব বলে, না, তোমাকে এত আমার সঙ্গে সবসময় যেতে হবে কেন? ওইদিকে অনুভবের জেঠি বলে, শোন অনুভব, কৃষ্ণ, এখন তুই না খেয়ে কোথাও যেতে পারবি না। তখন অনুভব বলে, না জেঠিমা, আমাকে যেতে হবে, আমি বরং অফিসে খেয়ে নেব, আমাকে ওখান থেকে অফিস চলে যেতে হবে তো। তখন জেঠু বলে, ঠিক আছে, আমিও জানতে চাই যে কি জন্য অফিসার বারবার করে ডাকছে, আমিও যাব। তখন বনলতা আর জেঠু অনুভবের সঙ্গে যায়। ওদিকে দেখা যাবে অফিসারকে একজন লেডি কনস্টেবল এসে বলে, স্যার, ও তো খুব অস্থির হয়ে গেছে। তখন অফিসার বলে, বসিয়ে রাখো, অস্থির হলে তো আর হবে না, তাই না? এতদিনে বুঝতে পারলাম আসলে মানুষের চেহারা দেখে কোনোদিনও মানুষ চেনা যায় না। ঠিক তখনই অনুভব, জেঠু আর বনলতা আসে। তারপর অনুভব বলে, কি ব্যাপার অফিসার, আমাদেরকে হঠাৎ করে আজকে ডাকলেন? তখন অফিসার বলে, হ্যাঁ, আজকে আপনাদের একটা কথা জানানোর জন্যই আমি ডেকেছি। আসলে মানুষের সরল সহজ চেহারা দেখে কোনোদিনও ভুলবেন না, মানুষের মুখ আর মুখোশটা এক হয় না। মানুষের চেহারা দেখে না কোনোদিনও মানুষ চেনা যায় না। তার মধ্যে যে কত রকম অপকর্ম লুকিয়ে থাকে সেটা আপনারা বুঝতে পারবেন না। তখন জেঠু বলে, শুনুন অফিসার, একটা কথা বলছি, আসলে এখন না সবারই অফিসের টাইম, আমরা অফিস ছেড়ে এখানে এসেছি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই আপনি না এই জ্ঞান দেওয়া কথাগুলো বলবেন না, আপনি কি বলার জন্য আমাদেরকে রেখেছেন সেটাই বলুন না। ওইদিকে বনলতা মনে মনে বলে, তাই তো, এই অফিসার সোজা সাপটা বললেই তো হয় যে কি হয়েছে, শুধু শুধু কেন যে এত কথাকে পেঁচাচ্ছে সেটাই ভালো লাগছে না। তখন অফিসার বলে, বলবো তো, আপনাদেরকে সে কথাটা বলার জন্যই তো ডেকেছি। তারপরে লাজুকে বাহির থেকে ভিতরে নিয়ে আসে। তখন লাজু তো অনুভবদের দেখে অবাক হয়ে বলে, এ কি, তোমরাও এখানে, তোমাদেরকেও ডেকেছে? তখন জেঠি বলে, কি ব্যাপার লাজু, তুই এখানে এসেছিস? তখন লাজু বলে, দেখো না, আমাকে ডেকে নিয়ে এসেছে, আমি রোজ রোজ যদি এই প্রথম ক্লাসগুলো না করতে পারি তাহলে তো আমি পরীক্ষা ফেল করে যাব। অফিসার তো কখন থেকে কিছু বলছেও না, কেন আমাকে ডেকেছে? তখন জেঠু বলে, কি ব্যাপার অফিসার, আপনি তো আইনের লোক হয়ে বেআইনি কাজ করছেন, একজন মহিলাকে এইভাবে থানায় এনে বসিয়ে রেখেছেন, আপনি বলছেনও না কি কারণ, বলুন তো কেন? তখন অফিসার বলে, বলবো তো, ওই যে আপনাদের বললাম যে মানুষের মুখ দেখে কখনো মানুষ চেনা যায় না। আমার এত বছরের অভিজ্ঞতাতে আমি অনেক দেখেছি, কিন্তু এই যে লাজবন্তী বিশ্বাস, ওনার সরল সহজ চেহারার মাঝখানে যে পিছনে যে কত বড় রহস্য লুকিয়ে আছে সেটা আপনারা নিজেও জানেন না। তখন লাজু বলে, মানে অফিসার কি বলছেন আপনি? তখনই অফিসার বলে, শুনুন লাজবন্তী বিশ্বাস, আপনার সমস্ত প্ল্যান আমরা ধরে ফেলেছি, জেনে গেছি আপনার প্ল্যানের কথা। তখন লাজু বলে, মানে কি বলছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন অফিসার বলে, আপনি এখনো বুঝতে পারছেন না, না বোঝার ভান করবেন? তখন লাজু কাঁধে আর বলে, না অফিসার, বিশ্বাস করুন, আমি দিব্যি খেয়ে বলছি আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি বলছেন? ওদিকে বনলতা মনে মনে বলে, যাক, অফিসার একদম ঠিক জায়গায় ঘা দিয়েছে, এবার আসল মজাটা আসবে। অনেক কাঁদিয়েছিস আমাকে, অনেক ভুগিয়েছিস, এবার দেখ না, তোকে জেলে ঢুকিয়ে তোর পড়ালেখা একদম আমি সারা জীবনের জন্য ঘুচিয়ে দেবো। আর অনুভব যেন তোর দিকে নাও তাকায় সেই ব্যবস্থা করব। তারপরেই অফিসার বলে, শুনুন, এই নাটকটা না একদম করবেন না। জগা এখানে এসে স্বপ্ন স্বীকার করেছে। তখন লাজু বলে, কি স্বীকার করেছে? দেখুন, ওনারা তো যা বলার কোর্টেই বলেছে, আর তাছাড়া ওনারা তো আমাকে হ্যারাস করার চেষ্টা করেছিল। তখন অফিসার বলে, শুনুন, একদম হেয়ালি করবেন না মিসেস বিশ্বাস, আপনার মুখোশটা না আমার কাছে খুলে গেছে, ওরা নিজেরাই স্বীকার করেছে যে আপনি ওদেরকে হায়ার করেছিলেন টাকা দিয়ে এই অনুভব চ্যাটার্জিকে মারার জন্য। তখনই রাজু বলে, কি বলছেন আপনি, আপনার মাথা ঠিক আছে? আমি ওকে মারার জন্য?
লোক ঠিক করবো, যাকে আমি কিনা এই কথা বলেও কিছু বলে না। তখন লাজু বলে, আপনার ভুল হচ্ছে অফিসার, আমি এরকম কাজ কোনোদিনও করতে পারি না। কেন করব আমি? তখন অফিসার বলে, ওরা বলে গেছে আপনি টাকা দিয়ে ওদেরকে দিয়ে এই কাজ করিয়েছেন, সবটা পরিকল্পনা করা ছিল। তখনই অনুভব বলে, দাঁড়ান দাঁড়ান অফিসার, কি বলছেন আপনি বলুন তো? এই লাজবন্তী পাগলের মতো সেদিন ছুটে আমার গাড়ির উপরে এসে পড়েছিল। ও কি করে জানবে যে আমি ওই রাস্তা দিয়ে আসবো? আর তাছাড়া ওই ছেলেগুলোকে আমি মারতে গিয়েছিলাম, তখন ওরা আমাকে আহত করেছিল। ওরা আমাকে শুধুমাত্র সেখান থেকে সরাতে চেয়েছিল, আর কিছুই না। আর আপনি এসব কি বলছেন? তখন অফিসার বলে, দেখুন মিস্টার চ্যাটার্জি, এটা সবটাই প্ল্যান ছিল, আপনি বুঝতে পারছেন না। তখন জেঠু বলে, শুনুন অফিসার, আপনি বুঝতে পারছেন না, দুজন ক্রিমিনাল এসে লাজুর নামে কি বললো না বললো সেটা আপনি বিশ্বাস করে নিলেন। লাজু এরকম কোনো কাজ করতে পারে না, সেটা আমরা কোনোদিনও বিশ্বাস করি না। তখন লাজু কাঁদে আর বলে, বিশ্বাস করে জেঠু, আমি এরকম কিছু করিনি। আর বিশ্বাস করুন অফিসার, আমি এরকম কোনো কাজ করার কথা ভাবতেও পারি না। ও কোনো ক্ষতি আমি কেন করব? তখনই বনলতা বলে, দাঁড়ান অফিসার, কি বলছেন? ছেলেগুলো বলে গেছে? তার মানে আপনারা এখনো কোনো রকম কোনো স্টেপ নিচ্ছেন না? আপনারা এই মেয়েটাকে এইভাবে ছেড়ে রেখেছেন? ওর জন্য তো আমার স্বামীর লাইফ রিস্ক হতে পারে। ওর এত বড় সাহস যে ছেলেগুলোকে টাকা দিয়ে ঠিক করেছে অনুভবের ক্ষতি করার জন্য। তখন অনুভব বলে, দাঁড়াও বনলতা, তুমি ভুল করছো, আমি কোনোদিনও বিশ্বাস করি না লাজু এরকম কোনো কিছু করতে পারে। তখন জেঠু বলে, হ্যাঁ, আমিও বিশ্বাস করি না, কারণ লাজুর পক্ষে এসব করা একদম সম্ভব নয়। লাজু কোনোদিনও কারো ক্ষতি করতে পারে না, আর অনুভবে তো নয়ই। তখন বনলতা বলে, জেঠু, অনুভব তো তোমার ছেলের মতো, তোমাকে জেঠু বলে ডাকে, আর তুমি কি না ওর ক্ষতি দেখেও একজন মেয়ে ক্ষতি করছে আর তাকে তুমি বিশ্বাস করছো? তখন জেঠু বলে, হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করছি, কারণ তার কারণ আছে। এই লাজুকে আমি আজকে থেকে চিনি না, লাজু অনেক দিন ধরে আমাদের বাড়িতে ছিল। আর তাছাড়া ও কেন ক্ষতি করবে? যে জীবন বাঁচায় না, সে কখনো জীবন নিতে পারে না বনলতা, সে কোনোদিনও ক্ষতি করতে পারে না। আর তখনই লাজু বলে, জেঠু, তুমি বিশ্বাস করো তো, আমি কোনোদিনও এরকম কাজ করতে পারি না। তখন জেঠু লাজুকে বলে, না রে রাজু, এটা আমি কোনোদিনও বিশ্বাস করি না যে তুই এরকম কিছু করতে পারিস, আমাদের কৃষ্ণের ক্ষতি করতে পারিস। এ বলে লাজুকে জড়িয়ে ধরার অফিসারকে বলে, শুনুন অফিসার, ওই ছেলেগুলো কেন বলছে, কোন কারণে বলছে, সেটা আপনাদের খুঁজে দেখা দরকার। তদন্ত করুন আপনারা। শুধু শুধু একটা মেয়েকে এনে এইভাবে হ্যারাস করতে পারেন না। ওই ছেলেগুলো ওর সঙ্গে অসভ্যতাম করেছিল নিজেদের দোষটা ঢাকার জন্য। এই মেয়েটার দিকে দোষটা ঢেলে ঠেলে দিচ্ছে। আর আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? তখন অফিসার বলে, অবশ্যই কারণ আছে। আচ্ছা মিসেস বিশ্বাস, আপনি তো হোস্টেলে থাকেন তাই না? তখন লাজু বলে, হ্যাঁ। তখন অফিসার বলে, ছেলেগুলো কি করে জানবে যে আপনি হোস্টেলে থাকেন? তখন লাজু বলে, সেটা আমি কি করে বলবো, আমি তো জানি না। তারপরে অফিসারকে জেঠু প্রচন্ড রাগারাগি করে আর বলে, শুনুন অফিসার, আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি, ছেলেগুলো কি করে জানছে, কি করে জানলো, সেটা আপনারা তদন্ত করে বের করবেন। লাজুকে কেন ফাঁসানোর চেষ্টা করছে সেটাও বের করবেন। লাজু কোনো রকম কোনো অপরাধ করেনি আর করতেও পারে না। তখনই অনুভবকে বনলতা বলে, অনুভব, তুমি এই মেয়েটাকে বিশ্বাস করো? তখন অনুভব বলে, এই ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না। তখন বনলতা বলে, অফিসার, এই মেয়েটার বিরুদ্ধে আমি এফআইআর করতে চাই। ও আমার স্বামীকে মারতে চেয়েছিল, তাই আমি ওকে কিছুতেই হাজতবাস না করিয়ে ছাড়বো না। তখন এফআইআর করতে বললেই অনুভব বলে, না অফিসার, হামলাটা তো আমার উপর হয়েছে, তাই আমি কোনো রকম কোনো কমপ্লেন করব না। এবার আপনি বলুন, আপনারা কোনো রকম কোনো কমপ্লেন নেবেন? আমিই তো ভিকটিম, তাই না? আমি কোনো রকম কোনো অভিযোগ করতে চাই না। তখন এই কথা বলে অনুভব চলে গেলেই বনলতা অনুভবের পেছন পেছন চলে যায়। ওইদিকে লাজু কাচ্ছে আর বলে, জেঠু বিশ্বাস করো, আমি এরকম কিছু করিনি। তখন জেঠু বলে, আমি জানি লাজু, তুই এরকম কোনো কাজ করতে পারিস না, তুই ও বাড়িতে চল, তোর কাছে ক্লাস করতে হবে না। তখন লাজু বলে, না না জেঠু, আমাকে যেতে হবে, আমি ও বাড়িতে গিয়ে কি করবো? আমি যাবো না। আর ওরা তো বলছে আমাকে নাকি জেলে ঢুকিয়ে দেবে। তখন জেঠু বলে, বললেই হলো নাকি, জেলে ঢুকাতে চাইলেও আমি উকিল নিয়ে আসবো, বুঝতে পেরেছিস? এগুলো নিয়ে ভাবিস না। তখন অফিসার এসে বলে, শুনুন মিসেস বিশ্বাস, আমরা না বলা পর্যন্ত আপনি এখান থেকে না বলে কোথাও যাবেন না। যখন যখন বলবো এখানে এসে হাজির হবেন। তারপরে অফিসারকে জেঠু বলে, শুনুন অফিসার, আপনি ভালো করে তদন্ত করুন, তারপরে দেখা যাবে। বাইরে গিয়ে বনলতা প্রচন্ড অশান্তি শুরু করে দেয় অনুভবের সঙ্গে আর বলে, শোনো, তুমি এখন বাড়িতে যাবে, সবাইকে সবটা জানতে হবে, তুমি ডিসিশন নেয়ার কে? তোমার জন্য আমরা সবাই টেনশন করছি। আর লাজু এরকম একটা কাণ্ড করেছে, ওকে ছেড়ে দেবো? কিছুতেই না। তখন অনুভব বলে, শোনো বনলতা, তুমি বললেই হবে না, আমি এখন বাড়িতে যাব না, আমি এখন অফিসে যাব। ওইদিকে লাজুকে নিয়ে জেঠু আসে আর বলে, আমি লাজুকে হোস্টেলে ছেড়ে আসছি, তোরা চিন্তা করিস না, বলেছিলাম ওকে বাড়িতে নিয়ে যাব। তখন বনলতা বলে, কেন জেঠু, ওকে কেন বাড়িতে নেবে?
শোনো, ও অনুভবের উপর রাগ করে এই কাজটা করেছে। আর তোমরা বিশ্বাস করতে চাইছো না, আমি তো সেটাই বুঝতে পারছি না। লাজুকে অনুভব তো চিনতেই পারছে না, সেই জন্য এই কাজ করেছে ও। তখনই জেঠু বলে, শোনো বনলতা, তোমার বিশ্বাস তোমার কাছে, আমাদের বিশ্বাস আমাদের কাছে, তাই তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। তখন অনুভব বলে, জেঠু আমি লাজবন্দিকে ওর কলেজে ছেড়ে আসতে পারি। তখন বনলতা বলে, কেন অনুভব, তুমি কেন যাবে? তখন জেঠু বলে, দরকার নেই, আমি বরং ওকে যাচ্ছি ছেড়ে দিতে। আর লাজুরে, তুই একা একা বেরোবি না, তোর উপর ওরা প্রতিশোধ নিতে চাইছে, সেটা তোর জন্য খুব ক্ষতিকারক হতে পারে। তুই তোর বন্ধুদের সাথে নিয়ে তারপরে বেরোবি। এই বলে সেখান থেকে চলে যায়। ওইদিকে অনুভবকে বাড়িতে নিয়ে যায় বনলতা। তখন অনুভব সবার সামনে বলে, আচ্ছা বনলতা, তুমি কেন এত বাড়াবাড়ি করছো? আমি তো সেটা বুঝতে পারছি না। লাজবন্দি কখনো এরকম কোনো কাজ করতে পারে না, আমাকে অফিস যেতে হবে। তখন তো অনুভবের মা বলে, আচ্ছা কৃষ্ণ, এরকম মাথা গরম করিস না। তখন বনলতা বলে, আচ্ছা আন্টি, তুমি বলো তো, কেন লাজু এই কাজটা করতে পারে না? লাজু এই কাজটা করেছে না হলে দুজন ছেলে এসে কেন ওর নামে মিথ্যে কথা বলবে, যারা ক্রিমিনাল? তখনই জেঠিমা বলে, শোনো বনলতা, তুমি কেন এতটা ওয়ারিড হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। আর তাছাড়া লাজু কিন্তু চাইলে এই বাড়িতে থেকে যেতে পারতো, কিন্তু ও থাকেনি। হোস্টেল ঠিক করে নিজে এখান থেকে চলে গেছে। আর যাওয়ার পরে সবাই কিন্তু ওকে কৃতজ্ঞতা জানিয়েছে। আর আমরাও কিন্তু অনেক কথা শুনিয়েছিলাম। তারপরেও মেয়েটা কিন্তু আমাদের প্রতি একটুও রাগ করেনি, আমাদেরকে কোনোদিনও খারাপ কথা বলেনি। তাই সেই মেয়েটা এরকম কোনো কাজ করতেই পারে না। তখনই অনুভব বলে, আমিও সেটাই বলছি। আর তাছাড়া ও এরকম কাজ কোনোদিনও করতে পারে না। তখন বনলতা বলে, তুমি কি করে জানলে করতে পারে না? তোমার তো ওর ব্যাপারে কোনো কিছু মনেই নেই। তুমি কি কিছু মনে পড়েছে যে কেন করতে পারে না? তখন অনুভবের মা বলে, চুপ করবে তোমরা, দুজনেই চুপ করো। তখন ঠাম্মি বলে, না, লাজু কোনোদিনও কারো ক্ষতি করার কথা ভাবতে পারে না। লাজুকে ওই ছেলেগুলো ফাঁসাচ্ছে, নিশ্চয়ই ফাঁসানোর চেষ্টা করছে। তখন বনলতা বলে, আচ্ছা ঠাম্মি, একটা পর মেয়েকে এতটা বিশ্বাস কি করে করছো বলো তো? তোমাদের বাড়ির ছেলের ক্ষতি করার চেষ্টা করেছিল, আর তোমরা কিনা এইভাবে ওকে বিশ্বাস করছো, আমি তো সেটা বুঝতে পারছি না। ওই ছেলেগুলো দুজন গুন্ডা এসে লাজুকে ফাঁসাতে চাইবে কেন? আর ওর নামে মিথ্যে কথাই বা বলবে কেন? তখন অনু বলে, আমার কিন্তু অন্য কিছু মাথায় আসছে। আমার মনে হচ্ছে লাজুকে কেউ ফাঁসানোর জন্য এই ছেলেগুলোকে টাকা দিয়েছে। আর ছেলেগুলোকে দিয়েই লাজুকে লাজুর কেরিয়ার শেষ করার চেষ্টা করছে। আমি মনে হয় বুঝতে পারছি কে কাজ করেছে। তখনই এই কথা শুনে বনলতা প্রচন্ড ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।